হিন্দু ভাইরা আজকে এই বাংলাদেশে চাঁদাবাজি করে এক মুসলিম আরেক মুসলিমের অধিকার খর্ব করছে না। আজকে অফিস আদালতগুলোতে অধিকাংশই আমরা মুসলিম, সেখানে সুদ এবং ঘুষ আছে না? এটা মানুষের মুসলমানদের উপর নির্যাতন নয়? অবশ্যই নির্যাতন। মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মতেরা আরেক মুসলিমের উপর নয়, কোন অমুসলিমের উপর জুলুম করতে পারে না। প্রিয় ভাইরা, বিশ্বাস করুন, এই বাংলাদেশের রাষ্ট্রীয় ক্ষমতা যদি কোরআন এবং সুন্নাহর আলোকে যাদের ব্যক্তিগত, যাদের সাংগঠনিক এবং রাজনৈতিক জীবন পরিচালিত, তারা যদি এই দেশের রাষ্ট্র ক্ষমতায় আসে, যদি এই বাংলাদেশে কোরআন এবং সুন্নাহ ভিত্তিক ন্যায় এবং ইনসাফ প্রতিষ্ঠা হয়, তখনই এই সমাজে বিভিন্ন পর্যায়ে যে জুলুম চলছে সেই জুলুম বন্ধ হওয়া সম্ভব। যারা চাঁদাবাজি করে, যারা দুর্নীতিবাজ, যারা অর্থ লুটপাট করে বিদেশে পাচার করে, তাদের মাধ্যমে এই দেশে অর্থনৈতিক শৃঙ্খলা ফিরিয়ে আনা সম্ভব নয়। এই সমস্ত দলের ভিতর নেতৃত্বের জন্য, পদের লোভের জন্য মারামারি হয়, একজন আরেকজনকে একটি পদমের জন্য খুন করে, তাদের মাধ্যমে বাংলাদেশে গণতন্ত্র প্রতিষ্ঠা হতে পারে না। যারা চরিত্রহীন, যেই দলের মানুষেরা ধর্ষণের সেঞ্চুরি করে, মিষ্টি বিতরণ করে, যেই দলের ছাত্র সংগঠন ঢাকা বিশ্ববিদ্যালয় এবং এ হলে গণধর্ষণের মতো ঘটনা ঘটে, তাদের কাছেই বাংলাদেশের নারীরা নিরাপদ নয়। প্রিয় ভাইরা, এই বাংলাদেশের মানুষ অপেক্ষা করছে এমন একজন এই পলায়ন শাসকের, যিনি এই দেশের হাল ধরবে, যিনি এই দেশের হাল ধরবে, তখন এই বাংলাদেশ থেকে সকল জুলুম অত্যাচারের অবসান হবে ইনশাআল্লাহ।